আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি ছিল। ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা এবং বুদ্ধিজীবীরা এবং সাধারণ মানুষেরা ও অন্যান্য শ্রমজীবী মানুষেরা তারা ধর্মঘট পালন করল। কেন? 1947 সালে 15ই আগস্ট যখন ভারতবর্ষ স্বাধীনতা হলো, তখন দেশকে 3টি ভাগে বিভক্ত করলো। একটি হলো ভারত, আরেকটা হলো বাংলাদেশ, আরেকটি হলো পাকিস্তান। তা ভারতের দায়িত্ব দেওয়া হলো জওহরলাল নেহরু, শ্রীমতী ইন্দিরা গান্ধীর পিতা। আর পাকিস্তানের দায়িত্ব দেওয়া হলো মোহাম্মদ আলী জিন্না। আর বাংলাদেশের দায়িত্ব দেওয়া হলো শেখ মুজিবুর রহমান, বর্তমান শেখ হাসিনার পিতা। এইবারে পূর্ব পাকিস্তান তারা এই নিয়ে উত্তাল হয়ে গেল। ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তারা কি করলো? পথে নামলো, মিছিল করলো যে না, মাতৃভাষা দিবস হবে বাংলা ভাষা। এই আন্দোলন, তুমুল আন্দোলন শুরু হলো। তার মধ্যে খাজা নাজিমউদ্দিনের পুলিশ গুলি চালালো। সেই গুলির আঘাতে মৃত্যুবরণ করলেন বরকত আলী, জব্বার আলী, রফিক উদ্দিন আহমেদ, শওকত আলী, আরও অন্যান্যরা যখন মৃত্যুবরণ করলেন, তখন আর তো এই ধর্মঘট